বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে ইফতারি রেডি করেছি, সেটাই সামান্য দেখানোর চেষ্টা করছি। এখন আমি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম। এটা ফ্রোজেন গাজর, ফ্রোজেন বাঁধাকপি দিয়ে আমি একটা পাকোড়া রেডি করব। পাকোড়ার রেসিপিটি আমি পুরোটা দেখাচ্ছি রেসিপি, আর বাদ বাকিগুলো আর দেখানো অত সবগুলো দেখাতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, চাউলের আটা হাফ কাপ, সব কিছুই হাফ কাপ হাফ কাপ করে দিয়ে দিচ্ছি। এখন বেসন হাফ কাপ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটা মেখে নিব। মেখে নিয়ে আমি এটা ভেজে নিব। আমি এই পাকোড়াটার পুরোটা রেসিপি আপনাদেরকে দেখালাম। একবার হলে এটা করে খেয়ে দেখবেন। করেছিলাম, বেশ মজা, এত ক্রিস্পি হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য একদম ক্রিস্পি হয়েছে। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। এটা ভেজে নিলে কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা পেঁয়াজি করেন আর সবজি পিঠা করেন, এই পাকোড়াটা একবার করে আপনারা খেয়ে দেখবেন। এটা একবার খেলে বারবার সবাই খেতে চাবে। এর অর্ডার মানে বারবার চাহিদা আসবে তৈরি করে দেওয়ার জন্য। দেখেন কালারটা কেমন এসছে, দেখেন। এইভাবে আমি পাকোড়াগুলো করে নিচ্ছি। এখানে যদি সামান্য একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকবে। আমি মিষ্টি আমার অতটা পছন্দ না, ওই জন্য আর চিনি টিনি দেইনি। এখন ঝাল যদি বেশি খেতে চান বেশি দিয়ে করবেন, কম খেতে চাইলে কম করে দিবেন। এটা টেস্টের, যার যার টেস্ট সে তেমনভাবে করে খাবেন। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠায় নিব। উঠায় নিয়ে আমি আরেকবার দিয়ে দেবো আরেক চালান। এইভাবে আমি পাকোড়াগুলো সব ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজলাম না, অল্প তেলেই আমার কিন্তু ভাজা হয়ে গেল। বেশি তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর কম তেল দিয়ে ভাজলে একটু সময় বেশি লাগবে। উল্টায় পাল্টায় ভাজলে আর বেশি তেল দিয়ে ডুবা তেলে ভাজলে তখন আর উল্টানোর দরকার হয় না, পুরোটা একবারেই হয়ে যায়। এইভাবে অনেক সময় ধরে গরমের চুলার উপর ধরে রাখলে যত তেল থাকে সমস্ত তেল নিচে ঝরে যায়। তাহলে কিন্তু আমরা তেলটা আর বাড়তি খাওয়া হচ্ছে না। ভাজার সময় যেটুকু তেল লাগে ওইটুকুই। এই তো দেখেন কেমন হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আমি এখানে খিচুড়িও উঠায় দিয়েছি। ইফতারির সবাই খিচুড়ি খেতে চায়। এখানে মুরগির মাংস দিয়ে খিচুড়ি একটু রান্না করে নিচ্ছি, একটু গাজর দিয়ে দিচ্ছি। কালারটা দেখেন কেমন হয়েছে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, আমি নামাই নিলাম। খিচুড়িগুলো খুবই মজা হয়েছিল। আসলে রোজা রেখে রান্না করলে কোনো কিছুতেই লবণ চাখতে হয় না, ঝাল চাখতে হয় না, হাতের আন্দাজেই সব কিছু হয়ে যায়। এটা আল্লাহর একটা রহমত। এটা আল্লাহই এটা ঠিক করে দেয়, তা না হলে সম্ভব না। পেঁয়াজিগুলো করে নিয়েছি, এটা আর দেখানো হয়নি। বেগুনিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এই তো আমার খিচুড়ির প্লেট রেডি করা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন। ইফতারি রেডি আমার জন্য